রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে যাচ্ছেন। দর্শক, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিকা, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে একটু জানবো আপনার কাছে। এবং আরও একটি প্রশ্ন থাকবে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে একটি আলোচনা চলছে, এ বিষয়ে আপডেটেড কি তথ্য রয়েছে এ বিষয়েও বলবেন। লাবণী, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলা যায়। নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছে কিছুটা উন্নতি হয়েছে, তবে এটি যে খুব বেশি উন্নতি হয়েছে বা খালেদা জিয়া সংখ্যামুক্ত হয়ে গেছে সে বিষয়টি আসলে বলা যাচ্ছে না। সেরকম বলার মতো তেমন কোনো উন্নতি হয়নি, তবে গত 2 দিন যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে বলে আমাদেরকে খালেদা জিয়ার যারা চিকিৎসক রয়েছেন এবং বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তিনি আজকে চোখ মেলে তাকাচ্ছেন এবং মানুষ চিনতে পারছেন, কথা বলার চেষ্টা করছেন। এমনটি আমাদেরকে কয়েকজন নেতা তারা যারা দেখা করতে গিয়েছিলেন ভিতরে, তারা খালেদা জিয়াকে বাইরে থেকে দেখেছেন, দেখে এসে আমাদেরকে নিশ্চিত করে জানিয়েছেন। এবং সেই পরিস্থিতিতে আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার এই চিকিৎসা চলছে। চেষ্টা করা হচ্ছে, ডাক্তাররাও প্রাণপণ চেষ্টা করছেন যে খালেদা জিয়াকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার জন্য। কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী তিনি এসেছিলেন, তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি খালেদার সাথে কথা বলতে পারেননি, দূর থেকে তিনি খালেদা জিয়াকে দেখেছেন। দেখে এসে তিনি জানিয়েছেন যে তার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছে তারা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে, স্বাস্থ্যের বিষয়ে যে কোনো আপডেট থাকলে চিকিৎসকরা ব্রিফ করে সেটি জানাবেন। এবং এই যে এভার কেয়ার হাসপাতালের সামনে যে সকল নেতাকর্মীরা ভিড় করেছে, আপনি জানেন যে দেশের বেশিরভাগ জনগণ খালেদা জিয়ার চিকিৎসা, খালেদা জিয়ার সুস্থতা এই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন, যে কারণে অনেক মানুষই কিন্তু এই খালেদা জিয়াকে দেখতে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি সেটি জানতে এভার কেয়ারের সামনে ভিড় করছে। এবং সে কারণেই মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, আমিনুল হক সহ সবাই কিন্তু বলেছে যে এই হাসপাতালের সামনে যদি অতিরিক্ত নেতাকর্মী এবং জনগণ যদি ভিড় করে তাহলে খালেদা জিয়ার চিকিৎসা সেবা যেমনি ব্যাহত হবে তেমনি অন্যান্য যে সকল রোগী আছে এভার কেয়ার হাসপাতালে তাদের চিকিৎসা সেবাও কিন্তু ব্যাহত হবে। সে কারণে সবাইকে ঘরে বসে খালেদা জিয়ার জন্য, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সবাই। যে সকল কর্মীরা ভিতরে গিয়ে বলেছেন যে তার সুস্থতার জন্য ঘরে বসেই দোয়া করতে বলেছেন, নফল ইবাদত করতে বলেছেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে যান। এর বাইরে পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি আর কিছুটা উন্নতি হয়, তার অবস্থা যদি এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেয়ার মতো থাকে, সেই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছে। যদি তার শারীরিক অবস্থা আরেকটু উন্নতি হয়, আরেকটু স্টেবল হয়, তাহলে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে, এমনটি বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে। সেই প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। একটু জানাতে চাই যে খালেদা জিয়া যখন জেলে যান, তিনি পুরান ঢাকার যে পুরনো পরিত্যক্ত কারাগার ছিলেন সেখানে তাকে রাখা হচ্ছিল। দীর্ঘদিন সেখান থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে তার বিদেশে চিকিৎসার বিষয়ে বাধা প্রদান করা হয়েছিল, তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। তখন আসলে তার শারীরিক অবস্থা বেশ অবনতি হয়। পরবর্তীতে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে খালেদা জিয়াকে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল এবং লন্ডনে নিয়ে তারেক রহমান সহ তার স্ত্রী জুবাইদা সহ এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দীর্ঘদিন তিনি কিন্তু চিকিৎসা নিয়ে দেশে এসেছেন। তারপরেও কিন্তু বেশ কয়েকবার তিনি অসুস্থ হয়ে এভার কেয়ারে চিকিৎসা নিয়েছেন। তবে এবার কেয়ার পরিস্থিতি কিছুটা জটিল, তবে বিএনপি নেতাকর্মী সহ সবাই মনে করছেন যে খুব শীঘ্রই খালেদা জিয়া সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসবেন এবং গণতান্ত্রিক যে ধারা সামনে রয়েছে, অর্থাৎ জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে ক্ষমতার পালাবদল সেই বিষয়টি তিনি দেখে যাবেন এমনটি প্রত্যাশা কিন্তু সকল দলমত নির্বিশেষে সবাই কিন্তু এখন করছেন। আশিক, ধন্যবাদ। আমরাও আশা করছি খালেদা জিয়া খুব দ্রুতই সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা তার শারীরিক অবস্থার আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।